কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান ও আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী। তিনি যখনই দেশে আসেন তখনই নিজেকে স্বেচ্ছায় সামাজিক বিভিন্ন ভালো কাজে জড়িয়ে নেন। তিনি ইতোমধ্যে সমাজে ভালো কাজ করে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। এবার দেশে এসে নিজ উদ্যোগে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদে নামাজ পড়তে গিয়ে 4টি এসি উপহার দিয়েছেন। এসব উপহার দিয়ে তিনি থেমে যাননি। গত ৩রা এপ্রিল ২০২৫ শুক্রবারে বুড়িচং এদবারপুর উত্তরপাড়া বাইতুস সালাম জামে মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদের শৌচাগারের নির্মাণ কাজে ইট, সিমেন্ট এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং অন্যদেরকেও উৎসাহিত করেছেন। এমন কাজে উৎসাহিত হয়ে সহযোগিতা করেছেন বুড়িচং উপজেলা সমিতি, ঢাকা সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, পারো রাআ আব্দুল মতিন খসরু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, ব্রাহ্মণপাড়া আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন, আমেরিকা প্রবাসী কামরুল ইসলাম বুড়িচং, আমেরিকা প্রবাসী ফারুক চৌধুরী, আমেরিকা প্রবাসী প্রফেসর মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জহিরুল হক কানুনগো গোবিন্দপুর, শামসুল হক ভুইয়া দক্ষিণ শ্যামপুর, দুলাল হোসেন, আবুল কালাম আজাদ সহ আরো অনেকে। জানা যায়, মোশাররফ হোসেন খান চৌধুরী আমেরিকায় ট্যাক্সি চালিয়ে সেই অর্থে তার নিজ এলাকা ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও চিকিৎসা কেন্দ্র গড়ে তুলে এক অনন্য নজির স্থাপন করেছেন। মোশাররফ হোসেন খান চৌধুরী নিউ ইয়র্কে কখনো ট্যাক্সি চালান, কখনো কাজ করেন ফাস্ট ফুডের দোকানে। এমনকি প্রবাস জীবনের প্রথম দিকে নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করেছেন। দেশে না থাকলেও এখন এলাকাবাসী তাকে সবসময় স্মরণ করেন তার সমাজসেবামূলক ধারাবাহিক কর্মকাণ্ডের কারণে। তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ। তার কৃতকর্মের জন্য পেয়েছেন অনেক দেশি বিদেশি পুরস্কার, পদক ও সম্মাননা। তিনি আজ গোটা কুমিল্লাবাসীর গর্ব। মোশাররফ হোসেন খান চৌধুরী তালাশ বাংলাকে জানান, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু উপহার দেওয়া ও উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করাকে আনন্দ হিসেবে দেখেন। তার এই উদ্যোগে সমাজের বিভিন্ন লোকজন স্বাগত জানায়, যার কারণে তিনি উৎসাহিত হন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান। এ সময় তিনি আরো বলেন, 1 বছর আগে এদিকে আসছিলাম, এখানে নামাজ পড়ছি। তখন যে হুজুর ছিল উনি বলল যে আমাদের একটা সমস্যা, কোনো না কোনোভাবে আমরা চিনতে পারছে আর কি, জামালের মাধ্যমে। তো বললো যে আমাদের এখানে প্রস্রাবখানা আর বাথরুম এইগুলো নাই। তো একটা মসজিদের প্রস্রাবখানা আর বাথরুম এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই চাপ লইয়ে কিন্তু নামাজ রোজা করা যায় না সহসা। কারণ আর মসজিদে যদি বাথরুম আর প্রস্রাবখানা না থাকে, মসজিদের এই জন্য কেন অচল হয়ে যায়। কারণ একটা দেশের গেটই হইলো এয়ারপোর্ট। এয়ারপোর্টে আসার পরে যখন দেখে ওই বিদেশিরা বা দেশিরা যারাই ইয়াতে ওয়াশরুমে যায়, তখন কিন্তু যদি এইগুলা নোংরা থাকে তখনই বুঝে দেয় সম্বন্ধে কী অবস্থা। তো ওই দিনে আমি সংকল্প করছি এবং আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল মতিন খসরু মহিলা কলেজের অধ্যক্ষ জামাল, তো ওনার সাথে আলোচনা করিয়া ভাবলাম যে এটা কাজটা শুরু করি। তো কাজটা শুরু করতে গিয়া এখানে অনেকেই সহযোগিতা করছে। আজকেও আপনি দেখছেন যে মসজিদে অনেকেই সহযোগিতা করছে। তারপরে ফকিরবাজার সাইফুল, তারপরে আমাদের শামসু ভাই, ওই মানে কার নাম বাদ দিয়ে কারে বলবো, সবাই সহযোগিতা করছে। আমরা ইনশাল্লাহ আগামী 3-4 দিনের ভিতরে আমরা রেডি হয়েছি। উদ্যোগটা আমি নিয়েছি, কিন্তু সাহায্য সবাই করছে। কোথার কাছে তার সওয়াবের কম নাই, সবারই দিতে পারবে। সুতরাং আমরা এই ভালো ভালো কাজগুলোর প্রতি আমরা সবসময় দৃষ্টি রাখবো। কারণ এই যে বুড়িচং হাই স্কুলের যে মসজিদরা, আমাদের দুলাল ভাই আর আজাদ ভাইয়ের সহযোগিতায় ওইখানে এসিডিও শেষ করছি। তারপরে দক্ষিণ শ্যামপুর হাই স্কুলের যেখানে যাই একটু করে চেষ্টা করি সবার হলে এই কাজটা করে দেওয়ার জন্য। করলে মানে নিজের মনের থেকে একটু পরিষ্কার ইয়ে থাকি, শান্তি থাকি, আর কাজটা হইয়া যায়। আর কাজগুলো কিন্তু দরকার। যেমন দক্ষিণ শ্যামপুর স্কুলে যেই অবস্থা ছিল, সিলিং এবং পাকা কোনোটাই ছিল না। শেষে 15টা পাকা সিলিং শামসু ভাইয়ের নেতৃত্বে, শামসুল হক ভুইয়া ওনার নেতৃত্বে, হারিস পুলিশের নেতৃত্বে, তারপর আবু ইউসুফ ভুইয়া যিনি পাউরারা আব্দুল মতিন খসরু কলেজের প্রিন্সিপাল, ওনার সহযোগিতা ইনশাল্লাহ ওই কাজটা আমরা আপাতত শেষ করছি। তো এইখানে সবচেয়ে বড় অনুদানটা যিনি দিয়েছেন উনি হলো মশিউর, ওই যে জেলা পরিষদ সদস্য ছিল এবং তখনকার সময় টিউনু, তারা দুইজনেই 4 লক্ষ টাকা দিছে। আর বাকিটা আমরা জোগাড় করিয়া এবং অনেকেই আমরা সেলিম রাজা, সৌরভ, তারপরে পিজিউল, তারপরে শরণ, তারপর তাহের চেয়ারম্যান উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এই পীরযাত্রাপুরের।
তো সবাই মিলেই আবার এই পীরযাত্রা ভাড়া স্কুলের যে হেডমাস্টার উনিও সহযোগিতা করছে। সম্মিলিতভাবে একক কয়জনের নাম বলবো, সবাই মিলে কাজটা শেষ করছি। এখন এইটা ধরছি, এটা যদি শেষ হয় এরপর আর একটা আবার হায়াতে বের পাইলে আবার আর একটা শুরু করা। ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাব। আর সবচেয়ে বড় হলো সাপোর্ট, কারণ যদি সাংবাদিকরা এবং মানুষ যদি উৎসাহিত করে তাইলে কাজ করতে আর সুবিধা পাওয়া যায়। আবার কাজ করতে গেলে আবার ঝামেলা আছে বিদায় ইসলাম কোনো এমনি এমনি দুনিয়াতে এলেছে না, অনেক যুদ্ধ করে আইতে হয়েছে। সুতরাং আমরা এটা মাথায় রেখে আগাইতে হইব। আমি কি করতেছি, আমি যদি আমার নিজের কাছে পরিষ্কার থাকি আল্লাহ আমাকে সাহায্য করবে। আর যারা এগুলো নিয়ে কিছু কাটা সরাসরি করে তারার প্রতি আমার কোনো ইয়া নাই, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে, কারণ হেদায়েতের মালিক আল্লাহ, আমার কোনো আফসোস নাই। হেদায়েতের মালিক আল্লাহ, তারা যেন তবে তারা বুঝে, দিন শেষে যখন ঘুমায় বুঝে যে আসলে কাজটা আমি ঠিক করি নাই, কিন্তু ওই যে হেদায়েত নাই যে, এই জন্য আর তার পক্ষে এটা সম্ভব না। আমরা প্রত্যেকেই, আমরা যারা মুসলমানের বাইরেও যেমন আমেরিকাতে যারা আছে তারা তো ইমান আনে নাই, কিন্তু ইমান আনলে তারা সবার আগে ব্যস্ত যাইতো, কারণ তারা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে। পাবলিক সরকারও করে বিভিন্ন কৌশলে, কিন্তু পাবলিকরা সহযোগিতা করে এবং মানুষকে কোর্ডিয়ালি কাছে নেয়। তো সুতরাং সবাই আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকের উচিত মানে তার অবস্থান থেকে সে যেন কোটি টাকা দিতে হবে তা না, এটা রাস্তা কাটা ফুরে আছে, এইটারও যদি সরাই দেওয়া যায় এটাও তো সবের কাজ। তো সুতরাং আমরা প্রত্যেকেই যদি ভালো ভালো কাজ করি, আমরার মনে দিবে, সাইন দিবে আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কি ব্যস্তে যাচ্ছি না দোজখে যাচ্ছি। আর যখন কুমতলব বেশি থাকবে তখন তাইন বুঝবে যে এইদিকে যাচ্ছে। আর যদি পজিটিভ জিনিসগুলো তার বেশি থাকে তখন সে বুঝতে পারবে যে তার অবস্থানটা কোন দিকে। একটা জিনিস হইল, আমরা যদি অতীত ভুলে যাই তাইলে কিন্তু মানুষ আগাইতে পারে না। এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার জন্য যারা কাজ করে গেছে, জনাব আব্দুল মতিন খসরু এমপি, অধ্যক্ষ ইউনুস স্যার, তারপরে আবুল হাশেম খান, তাদের জন্য মানে অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে। এই তিন নেতা আমি নিজে বিশ্বাস করি, ওই নেতা বলি নাই, তিন নেতা আর আমাদের সামনে এখন দেখা যাচ্ছে না। আল্লাহ যেন আমাদেরকে ভালো নেতৃত্ব দেয়, আর তিনজন যেন আল্লাহ ব্যস্ত নসিব করে, কারণ তিনজনে মানুষের কাজ করে গেছে। দান সাদগা এটা হচ্ছে আমরা যারা মুসলমান, এটা আমরা যারা এগুলোর সাথে জড়িত তারা জানি যে কতটুকু মানসিক শান্তি। আপনি এই যে এই মসজিদটা আসলে সত্যি আমি চিনতাম না, যদি একই উপজেলা। মোশাররফ ভাই আজ থেকে 3 মাস আগে, সম্ভবত 2 থেকে 3 মাস আগে আমাকে বললেন যে সাইফুল এমনি একটা নামাজ পড়তে গেলাম, যাই সেটা কাজ ধরছি, তো ওই জায়গায় সবার সহযোগিতা লাগবে। তখন আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ আগে যান, আমি আছি। তখনই আমি মোশাররফ ভাই একটা নাম্বার দিয়েছিলাম, আমি বিকাশে 7,000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমাকে ঈদে আসার পরে আজ থেকে 3-4 দিন আগে মোশাররফ ভাই ফোন দিলেন, বললো যে আগামী শুক্রবার এই মসজিদে নামাজ পড়বো, তুমি কোথায়? আমি বললাম আমি এলাকাতে আছি। পরে বললো যদি সম্ভব হয় আইসো। তো চিন্তা করলাম যেহেতু এলাকায় আসি, তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করছে, আজকে চলে আসছি এই জায়গায়। না, খুব সুন্দর পরিবেশ, এই জায়গায় খুব ভালো লাগছে। এটা মানে এই যে কাজটা ধরছে, উদ্যোগ নিচ্ছে মোশাররফ ভাই, আমরা জাস্ট ওনার পিছনে একটু সাপোর্ট করতেছি, ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে। এই যে ওনার উদ্যোগে যে কাজটা হয়ে যাচ্ছে, এটার যে প্রতিদান এটা আল্লাহর তাআলার পক্ষ থেকে পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে, কিন্তু মোশাররফ ভাইয়ের উসিলা।